স্যাম্পো ঠাং এটি একটি চাইনিজ বুদ্ধিস্ট টেম্পল। এই টেম্পলটা অ্যাকচুয়ালি যেভাবে করা হয়েছে ইটস এ ল্যান্ডস্কেপ লাইক অন দ্য হিল, এবং শুধু টেম্পল হিসেবে নয়, এটি অ্যাজ এ মালয়েশিয়ান ল্যান্ডস্কেপ বেস্ট বিউটিফুল ল্যান্ডস্কেপ গার্ডেন হিসেবে এই টেম্পলকে অ্যাওয়ার্ড দেওয়া হয়। এবং এই টেম্পলটা নির্মাণ করা হয় 1912। খুবই সুন্দর, চমৎকার, চারপাশে দ্য ভিউ, সিনিক ভিউ সব কিছু মিলিয়ে মনে হবে সত্যি এটা একটা গার্ডেন, নট টেম্পল। সো চলুন একটু আমরা ঘুরে দেখি। পাহাড়ের ভেতরে একাধিক গুহা নিয়ে সন্নিবেশিত এই মন্দিরটি সত্যিই দেখার মতো। আর এটি ইপোর 33টি সবচেয়ে সুন্দর জিনিসগুলোর মধ্যে 18তম স্থান দখল করে আছে। এই মন্দিরটির সামনেই রয়েছে অপূর্ব ল্যান্ডস্কেপের একটি বাগান, আর এই বাগানটি গড়ে উঠেছে একটি পুকুরকে কেন্দ্র করে। এই পুকুরে আইল্যান্ডগুলো কিছু পাথর সুশোভিত করা হয়েছে, যেগুলো দেখে মনে হয় সম্ভবত এটিকে চীনের ইউয়েন সাং পাহাড়ের আদলে তৈরি করার চেষ্টা করা হয়েছে। এই বাগানটি 1993 সালে মালয়েশিয়ার বেস্ট ল্যান্ডস্কেপ গার্ডেন হিসেবে পুরস্কৃত হয়েছে। উনিশশো সালে একজন চাইনিজ বৌদ্ধ ভিক্ষু এই গুহাটি আবিষ্কার করেন এবং তিনি এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। কুয়ানইন চাইনিজ দেবী, গডেস, ভালোবাসা এবং ক্ষমার, কম্প্যাশন অ্যান্ড লাভ। তার স্ট্যাচু আমরা ভিতরে দেখব। তাছাড়াও বুদ্ধার বিভিন্ন ফর্মের অনেকগুলো স্ট্যাচু আছে, যেগুলো অনেক মূল্যবান পাথর, জেম দিয়ে বানানো হয়েছে এবং এমনভাবে রাখা হয়েছে কেভের মাঝখানে যে মনে হবে যে আপনি পাহাড়ের মাঝখানে বসে আছেন একটা টেম্পলে। সো এই সেই কেভ টেম্পল। স্যাম্পো টং শব্দের অর্থ হলো 3টি খেলার সমন্বয়ে গড়ে ওঠা গুহা। কিন্তু এই খেলাগুলো কি, কিংবা কোথায় রয়েছে এগুলো, এ সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। বলা হয়ে থাকে এটি বৌদ্ধ মেডিটেশনের কোনো কৌশল হয়ে থাকতে পারে। মন্দিরের প্রবেশ মুখ থেকে একটু ভেতরে ঢুকে কয়েক ধাপ সিঁড়ি বেয়ে উঠে গেলেই দেখবেন অসাধারণ সৌন্দর্যমণ্ডিত এই মূর্তিগুলো। টেম্পলের ভেতরে যাওয়ার আগে আপনি ইনসেন্স স্টিকগুলো, আমাদের যেটাকে বলা হয় আগরবাতি, কিনতে পারবেন 3 মালয়েশিয়ান কারেন্সি RM দিয়ে। এবং এটা এখান থেকে আপনি বার্ন করে নিয়ে আপনি যদি ভেতরে প্রেয়ার করতে চান তাহলে এটা বার্ন করে আপনার সাথে করে নিয়ে আপনি আপনার মতো করে প্রে করে আসতে পারবেন ভেতরে যেয়ে। তবে অবশ্যই অনেক এটা নিস্তব্ধতা, যেটাকে বলা যায় অনেক বেশি পবিত্রতা আপনাকে বজায় রাখতে হবে।
এই বেদিটি ছাড়াও এখানে কিছু দূর গেলেই দেখবেন একটি নির্জন বাগানের দিকে একটি পথ চলে গেছে। টেম্পলের এই ভেতর থেকে এসে আরেকটা স্মল কেভ পাবেন, যেখানে আমার বাম পাশে আরেকটা বুদ্ধার স্ট্যাচু রাখা, আর ঠিক ডান পাশ থেকে আপনারা চলে যাবেন টার্টল পন্ড, কচ্ছপের পুকুর। বেড়া দিয়ে পরিবেষ্টিত গাঢ় সবুজ পানির এই পুকুরটি হলো কচ্ছপের ভান্ডার। হালকা বাদামি রঙের ফুটপাত্রির ওপরে প্রায় সবসময় এই কচ্ছপগুলো উঠে থাকে। 2009 সালের একটি জরিপ অনুযায়ী এখানে 5টি পৃথক প্রজাতির প্রায় 265টি কচ্ছপ রয়েছে। চাইনিজরা বলে এই কচ্ছপ হলো অনেক দীর্ঘ জীবনের সিম্বল। তো আপনি যদি এই কচ্ছপদেরকে খাবার দেন, তাহলে আপনারও ওদের মতো অনেক লং লাইফ হবে। তো অবশ্যই এখানে আসলে পরে এই টেম্পলে এই কচ্ছপকে কিছু না কিছু খাবার দিয়ে যাবেন, তাহলে ওদের মতোই আপনারও অনেক লং লাইফ হবে। এখানকার একটি তথ্য জানিয়ে রাখি দর্শক, এই মন্দিরটিতে ঢুকতে কিন্তু আপনাকে কোনো প্রবেশ মূল্য দিতে হবে না, তবে আপনি মন্দিরের উন্নয়নকল্পে কিছু টাকা ডোনেট করতে পারেন। আঠারো শতকে যখন চাইনিজরা মাইগ্রেট করে এই অঞ্চলে, তখন তারা টিনের ব্যবসা শুরু করে, আর এই সেই টিন ইন্ডাস্ট্রি থেকে নাম হয় পেরাক। আর এই পেরাকের যে শহর ইপো, এই ইপো থেকে মাত্র 15 কিলোমিটার দক্ষিণে এই টেম্পলটি অবস্থিত। এখানে আসলে আপনারা অবশ্যই এই টেম্পলে আসবেন। এই টেম্পলটি একটি মাস্টারপিস। এখানে আশেপাশে আরো